আমি তপন কুমার চট্টোপাধ্যায়, সহকারী শিক্ষক, রামনগর মিনাপানি মাধ্যমিক বিদ্যালয়, দাকক, খুলনা। আমি তোমাদের নবম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। আমি তোমাদের সাধারণ গণিত বিষয় পঞ্চম অধ্যায় 5.1 অনুশীলনী কয়েকটা সমাধান করছি। তোমরা মনোযোগ দিয়ে আমার সাথে থাকো। দেখো, 4/2x plus 1 plus 9/3x plus 2 is equal to 25/5x plus 4. এটা 5.1 অনুশীলনীর 3 নম্বরের প্রশ্ন আছে। লক্ষ্য করো আমি এটাকে কিভাবে ভাঙাচ্ছি। যেহেতু সমাধান ওয়ার বা বার দিয়ে কমা দেবে, তো এখানে 4/2x plus 1 plus 9/3x plus 2। দেখো এখান থেকে সম্পর্কটা তৈরি করতে হবে। 5 × 10 10/5x plus 4 plus 3 × 15 15/5x plus 4। লক্ষ্য করো এবার আমি জোড়ে জোড় নিলাম। 4/2x plus 1 minus 10/5x plus 4 is equal to 15/5x plus 4 minus 9/3x plus 2। তো লক্ষ্য করো আমি এই দুটো ভগ্নাংশের দেখো হরের দিকে তাকাও, ভিন্ন রকমের হর, এদের গুণফলই হবে কিন্তু লসাগু। তাহলে 2x plus 1 হলে কিন্তু 5x plus 4 হবে, কিন্তু এদের লসাগু আমি দিলাম 2x plus 1 হলে কিন্তু 5x plus 4। এখন এই হর দিয়ে যদি আমি ভাগ করি, 2x কাটে 1 হয়, তখন থাকে 5x plus 4। এই 5x plus 4টাকে এই লবের সাথে গুণ করি, 4 হলে কিন্তু 5x plus 4। এই মাইনাস এই দিলাম, এটা দিয়ে ভাগ করলে এ চলে গেল, মানে 1 হয়ে গেল। এই থাকলো 10 এর সাথে, তাহলে ওই আগের মতন করে গুণ করি 2x plus 1 দিলাম। এ পাশে নেই, দেখো ভিন্ন রকম, এখানেও কিন্তু দুটো হর, এই ভগ্নাংশদ্বয়ের হর ভিন্ন রকম থাকায় এদের গুণফলই হবে কিন্তু লসাগু। নিলাম 3x plus 2। এটাতে ভাগ করলে চলে গেল, থাকলো কত? এর সাথে পুনর্গুণ করি 3x plus 2 মাইনাস এই নিলাম, এটাতে ভাগ করলে এ চলে গেল, থাকলো 9 হল ইন্টু 5x plus 4 বাড়িয়ে দিলাম। এবার কোনটা লক্ষ্য করি আমরা, উভয় ক্ষেত্রে সমতায় এটা কেটে দিলে এখানে কোন করি 4×5 20x প্লাস 4×4 16 বাই 2x plus 1 is equal to এটা 4×4 16 মাইনাস 4×5 20x প্লাস মাইনাস 10 সমান সমান এখানে করি 3x plus 2 3 15 45 x প্লাস 15 × 30 বিয়োগ 5 9 45x মাইনাস 36। আমরা প্লাস মাইনাস গুলো কেটে দিই, তাহলে এখানে কি দাঁড়ালো যে 16 থেকে 10 গেল, প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে। 16 থেকে 10 থাকলো 6 বটাকে প্লাস চিহ্ন, প্লাস সাইন বহল 6/2x plus 1 is equal to প্লাসে মাইনাসে মাইনাস, এটাও তাই, বটাকে মাইনাস চিহ্ন, মাইনাস সাইন বহল 36 থেকে 30 গেল, থাকলো 6/3x plus 2। এবার লক্ষ্য করো আমি কিভাবে করছি। এখানে 6 আছে, এখানে 6 কাটাকাটি করলে 1 হয়, তাহলে আমরা কি লিখতে পারি 1/1টা মিডলে দিলাম 2x plus 1 is equal to minus 1/3x plus 2। আমি আড়াআড়ি গুণ করলাম, তো 3x plus 2 নিলাম, আর ওকে গুণ করলে -2x - 1
এবার লক্ষ্য করো কি হয়, তো 3x এটা এই পাশে নিয়ে আসলাম প্লাস 2x -1 -2 और 3 আর 2 5x -3 অতএব x আমি তখন কি লিখতে পারি, অতএব x -3/5। এবারে সমাধানের ক্ষেত্রে কি লেখা যায়, দেখবা নির্ণীয় সমাধান বা নির্ণীয় সমীকরণটির বীজ এও লেখা যায়, অতএব দিয়ে লেখবা নির্ণীয় সমাধান লিখে এটা কমা দিয়ে x -3/5 বা আর কি লেখা যেতে পারে, আর তোমরা লিখতে পারো যে এইটির পরিবর্তে নির্ণীয় সমীকরণটির বীজ x 1 এই কথা লেখা যেতে পারে। যাই হোক, এই অঙ্কটা তোমরা দেখলে, এই অঙ্কটা ঠিক এইভাবে করে। আমি আরেকটা অঙ্ক এই প্রশ্নমালা করাচ্ছি, তোমরা লক্ষ্য করো, দেখো অঙ্কটার দিকে তাকাও। আমি 6 দাগের অঙ্ক x - a/b প্লাস x - b/a প্লাস x - 3a - 3b by a plus b equal to 0। আমি যে অঙ্কগুলো করাচ্ছি অঙ্কগুলো তোমরা একটু মনোযোগ করে দেখবে, অঙ্কগুলো কিন্তু পরীক্ষা থাকে। তো এখানে যে সমাধান আমি আবার আর দিয়ে কমা দিলাম x - a/b plus x - b/a plus x -3 যদি আমি কমন নিই তাহলে a plus b whole by a plus b लिखा जाए equal to 0 और x minus a by b plus x minus b by a plus x by a plus b a minus নিলাম 3 whole into a plus b by a plus b এখন equal to 0 একে যদি কাটে দেই তাহলে কি থাকলো x minus a by b plus x minus b by a plus x by a plus b minus 3 is equal to 0। এবার এই -3 টাকে যদি আমি এখানে একটা -3 -1 এখানে একটা -1 আর এখানে একটা -1 দেই, তো 3 -1 যোগ করলে 3 -1 কে পরপর যোগ করলে তো -3 হয়। তো আমরা দেখি পৃথক করে ফেলাই x minus a by b plus x minus b by a minus 1 একটা করলাম x by x plus b minus 1 b আমি 0 লিখলাম। দেখো তিনটে পরপর রাশির যোগ দাঁড়িয়ে গেল। এইবার আমি ওই অঙ্কটা সমাধান করার চেষ্টা করছি, তোমরা লক্ষ্য করো কিভাবে করছি। এই অঙ্কটা খণ্ড খণ্ড করে সমাধান করছি আমি। এখানে লসাগু নিলাম b, তাহলে b দিয়ে b ভাগ করলে 1 হয় x minus a আর এই মাইনাস এর নিচে কিছু নিয়ে 1 আছে, তাহলে b কে b, তাহলে b হয়ে গেল। ঠিক ওই রকম ভাবে এখানে কি হয়, এখানে লসাগু হয় a, তাহলে কত হয় x minus b minus a প্লাস এখানে কি হয় লসাগু নিলাম x plus b, তাহলে কত হলো x minus b minus b equal to 0 হয়ে গেল। এইবার দেখো পরপর তিনটি পদের যোগ পাশাপাশি দাঁড়িয়ে আছে। এই অবস্থায় উপরে দেখো লবে সব লবগুলো ভালো করে সাজাই x minus a minus b by plus x minus a minus b by a plus x minus a minus b by x a plus a plus b এখানে a plus b equal to 0। তো কি দাঁড়াচ্ছে দেখি, যদি এটা হয় আমি তখন x minus a minus b যদি কমন নেই এখানে থাকলো কত 1 by b plus 1 by a plus 1 by a plus b।
ইজ ইকুয়াল টু 0 হয়। তো 8 ইজ ইকুয়াল টু 0 না, 8 ইজ ইকুয়াল টু 0 দেখি আমি x মাইনাস a মাইনাস b ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ x ইজ ইকুয়াল টু মাইনাস পাশে গেলে a প্লাস b, অথবা লেখো এটা কমা লাগিয়ে ওই সেকেন্ড নাম্বার 1 বাই b প্লাস 1 বাই a প্লাস 1 বাই a প্লাস b ইজ নট 0। কেন ইজ নট 0? দেখো এখানে একটা x বর্জিত পদ আসছে, এই রাশিটা আছে x বর্জিত, অর্থাৎ সমাধানের ক্ষেত্রে x এর মান বের করতে হবে, অতএব এই রাশি x ইজ ইকুয়াল টু a প্লাস b। এই আবার লিখবো আমরা, অতএব নির্ণীয় সমাধান x ইজ ইকুয়াল টু a প্লাস b। তো এখানে আমরা দেখলাম সমাধান দুটো পরপর, তোমরা নিশ্চয়ই সমাধান দুটো লক্ষ্য করেছো এবং করতে পারবে। আমি তোমাদের আরেকটা সমাধান দেখাচ্ছি, এখানে কিন্তু অবশ্যই এইভাবে লিখবে না বা সমীকরণটা 20 লিখবে। আমি আরেকটা অঙ্ক করাচ্ছি, তোমরা লক্ষ্য করো, দেখো। দেখো a বাই x মাইনাস a প্লাস b বাই x মাইনাস b ইজ ইকুয়াল টু a প্লাস b বাই x মাইনাস a মাইনাস b আছে। আমি এই অঙ্কটা করাচ্ছি, তোমরা লক্ষ্য করো। যেহেতু সমাধান আর দিলাম a বাই x মাইনাস a প্লাস b বাই x মাইনাস b, আমি করার চেষ্টা করি সমাহারবিষ্ট a বাই x মাইনাস a মাইনাস b প্লাস b বাই x মাইনাস a মাইনাস b নেওয়ার পরে এর সাথে এর মিলকরণ, b এর সাথে b এর মিলকরণ করি, তাহলে a বাই x মাইনাস a এ পাশে নিলে a বাই x মাইনাস a মাইনাস b ইজ ইকুয়াল টু b বাই x মাইনাস a মাইনাস b, এটা পাশে নিয়ে গেলে মাইনাস b বাই x মাইনাস b থাকবে। এইবার আমি ঋণাত্মক দুটো হর এদের গুণফলই হবে লসাগু x মাইনাস a হোল ইনটু x মাইনাস a মাইনাস b। আমি যদি এটাতে ভাগ করি চলে গেল 1 হয়ে গেল, থাকলো কত x মাইনাস a মাইনাস b, a হোল ইনটু x মাইনাস a মাইনাস b মাইনাস, এখানে এটাতে যে ভাগ দিয়ে চলে গেল a থাকলো a হোল ইনটু x মাইনাস সমান সমান এখানেও তাই x মাইনাস a মাইনাস b হোল ইনটু x মাইনাস b। এতে ভাগ করলে a থাকে b হোল ইনটু x মাইনাস b মাইনাস, এটাতে ভাগ করলে a চলে গেল, থাকলো তো x মাইনাস a মাইনাস b। এখন এই অঙ্কটা একটু মুছে দিলাম, দেখো লক্ষ্য করো কিভাবে করছি। আমরা এই দুটো একই রকম স্থানে কাটিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে কি থাকলো x মাইনাস a স্কয়ার মাইনাস a মাইনাস x প্লাস a স্কয়ার বাই প্লাস a স্কয়ার নিলাম বাই থাকলো x মাইনাস এখানে কি থাকলো bx মাইনাস b স্কয়ার মাইনাস bx প্লাস ab প্লাস b স্কয়ার বাই থাকলো কত x মাইনাস b। এবার দেখি কি কি কাটা যায়, x কাটে গেল, a স্কয়ার কাটে গেল, থাকলো কত মাইনাস ab বাই x মাইনাস a ইকুয়াল টু, এখানে দেখি কি কাটে bx কাটে গেল, b স্কয়ার কাটে গেল, থাকলো কত ab বাই x মাইনাস b। এবার লক্ষ্য করো আমি উভয় ক্ষেত্রে যদি ab তুলে নেই তাহলে -1 বাই x মাইনাস a থাকে 1 বাই x মাইনাস b থাকে, আর যদি গুণ করি মাইনাস দিয়ে তাহলে -x প্লাস b
ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এ। তাহলে আমরা নেই এক্স মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ মাইনাস বি। এখন মাইনাস টু এক্স ইজ ইকুয়াল টু মাইনাস মানে এ প্লাস বি থাকে, অর্থাৎ এখানে মাইনাস যদি কাটে দেই এক্স ইজ ইকুয়াল টু এ প্লাস বি বাই টু থাকে। অর্থাৎ নির্ণীয় সমাধান, অতএব নির্ণীয় সমাধান x is equal to a plus b by 2। যাই হোক, এই অঙ্কগুলো তোমরা দেখলে ঠিক এইভাবে অঙ্কগুলো গুরুত্ব আছে, তোমরা মনোযোগ দিয়ে দেখবে। তো সকলে তোমরা ভালো থাকো, সুখে থাকো, এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ।